আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বোয়াল মাছ রান্না করছি, আর এই পদ্ধতিতে আপনারা চাইলে যে কোনো মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছ রান্না করতে পারেন। বোয়াল মাছ রান্না করার জন্য এখানে প্রায় 1 কেজির মতো বোয়াল মাছ নিয়েছি। আমি বোয়াল মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, এবং ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এরপর সবগুলো মাছকে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত হালকা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিয়ে আমি সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ করে দিয়েছি। অ্যান্ড আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো, এখানে 2-3টার মতো টমেটো আমি দিয়েছি। দেন আমি খুব ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিব লবণ এখানে আমি 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে আরও দেওয়া যাবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় যদি প্রয়োজন হয় এখানে খানিকটা পানি দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে কষানোটা যেন খুব ভালোভাবে হয়। কষানোর উপরই ডিপেন্ড করে মাছটা কেমন হবে, স্বাদটা কেমন হবে সেটা ডিপেন্ড করে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 300 ml এর মতো পানি, এবং পানি দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা একটু বয়েলড আসে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আপনারা কেউ চাইলে এখানে গরম পানিটা ইউজ করতে পারেন, তাহলে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। বলক এসে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম রেখে দিয়েছিলাম, এবং এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা যদি হাতের কাছে না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু চিড়ে রাখা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ এবং ধনে পাতা দেওয়ার কারণে মাছের স্বাদটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে যে কোনো মাছে যদি আপনারা রান্নার পর এই লেবুর রসটা দেন, তাহলে মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে কুক করব। তৈরি হয়ে গেল সেরা স্বাদের বোয়াল মাছের রেসিপি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে আরও এনকারেজ করবেন, যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।